আধার ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয়? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের জাল আধার ভোটার রেশন কার্ড রয়েছে। কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেন। মন্তব্য মাননীয় বিচারপতি। কি হলো আদালতে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, কোন পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতির এই মন্তব্য? আর দেখো, প্রায় 1 বছর আগে বর্ধমান থেকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে একজন দম্পতিকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয় এবং তারা জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং এখন এই জাল পাসপোর্ট চক্রের আবহে এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে মাননীয় বিচারপতির যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য হলো, অর্থাৎ মাননীয় বিচারপতির বক্তব্য হলো যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই তিনি ভারতবর্ষের নাগরিক, এটা কি করে প্রমাণ হয়। এবং বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি আছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা জাল ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট বানিয়ে এখানে বসবাস করছেন এবং এদের মধ্যে অনেকেই তারা কিন্তু আয়করও দেন নিজেকে এদেশের নাগরিক বলে প্রমাণ করার জন্য। ফলে তো তাদের এই যে বৈধতা, তারা যেটা বলছেন যে তারা এদেশের নাগরিক এবং তাদের পাসপোর্ট সঠিক রয়েছে, সেটা নিয়েই কিন্তু মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি তার পাশাপাশি এটাও বলেছেন যে আমেরিকার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই কারণে আমেরিকা থেকে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে সেখান থেকে তাদের বার করা হচ্ছে। ফলে তারা জামিনের জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টের কাছে এই দম্পতি করেছিলেন, সেই আবেদন খারিজ করে এই মামলার নিষ্পত্তি করা হয়েছে। অনুশোচনা। ধন্যবাদ সৌভিক। নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত 40 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল আদালত। 26 দিনের মাথায় চার্জশিট পেশ। এই ঘটনায় আপনারা জানেন যে অন্ডাল থেকে গ্রেফতার করা হয় একজনকে, পক্সো ধারায় মামলা দায়ের করে পুলিশ, আর তারপর 40 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আবির, এমনই নির্দেশ আজকে দিয়েছে নগর দায়রা আদালত এবং 40 দিনের মাথায় কিন্তু দোষী সাব্যস্ত করা হলো সেই অভিযুক্তকে। কলকাতার বটতলা থানার এই যে তদন্ত শুরু হয়েছিল এবং যেটা অভিযোগ ছিল সেই অনুযায়ী যে এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে, তার আগে তাকে অপহরণ করা এবং খুনের চেষ্টা। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যেগুলো আদালতে পেশ করা হয়েছে এবং তার ভিত্তিতেই এই তদন্ত চলে এবং মামলা চলে এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মূলত যেটা পুলিশ সূত্রে খবর, যে গেট প্যাটার্ন মেথড, অর্থাৎ হাঁটার যে স্টাইল, যেভাবে হাঁটে সেই বিষয়টা সিসিটিভিতে যা ধরা পড়েছে, জেলে গিয়েও সিএফএসএল এর তরফ থেকে তা পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে, যেটাকে তারা গেট প্যাটার্ন মেথড বলছেন। এবং রাইট ব্লকার সিস্টেম, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কখন কোথায় উপস্থিত ছিল ওই ব্যক্তি বা অভিযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সময় ধরে ধরে সেই বিষয়টাও কিন্তু আদালতের সামনে নিয়ে আসে পুলিশ। এবং তার সঙ্গে সঙ্গে একটি মোবাইল ভিডিও, সেখানেও কিন্তু দেখা যায় ওই অভিযুক্তকে, যদিও দূর থেকে দেখা যায়, সেই বিষয়টাও এই তদন্তের আওতার মধ্যেও আনা হয়েছিল। ইতিমধ্যে 24 জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই অভিযুক্তকে। আগামীকাল দুপুর 1:30 নাগাদ সাজা ঘোষণা, এমনটাই জানা যাচ্ছে। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দেখাবো আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন। খুব নৃশংস ক্রাইম, মানে আমার ক্যারিয়ারে শুরু না, আপনি যিনি ডাক্তার এসেছিলেন এমএসভিপি আরজিকর, তিনি ওপিনিয়ন দিয়ে গেছেন যে তার ক্যারিয়ারে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। টোটালি এখনও মেয়েটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। 8 জন এক্সপার্টকে এক্সামিন করেছি, মোট 24 জনকে আমরা টোটাল এক্সামিন করেছি। তার মধ্যে একজনকে এমএসভিপি আরজিকরকে আমাদের আলাদা করে ডাকতে হয়েছিল, উনি চার্জশিটে ছিলেন না। এখানে আমাদের এই 8 জন এক্সপার্টের মধ্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির হেল্প নিয়েছি, অর্থাৎ সিএফএসএল, এফএসএল। সে একটা অদ্ভুত জিনিস ছিল এই মামলায়, সেটা হচ্ছে ছেলেটির, আসামির হাঁটার স্টাইলটা ছিল এত অদ্ভুত যে সেটা আমাদের একটা ইউনিক গেট প্যাটার্ন হিসেবে এই মামলায় কাজ করেছে। ফুটেজ প্রচুর ছিল, সেই ফুটেজগুলো আমরা এক্সিবিট করেছি, যার জন্য আমাদের মোট আমরা 7ই জানুয়ারি মামলা শুরু হয়। আজকে জাজমেন্ট হলো, অর্থাৎ ঠিক 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে।